আমার শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, আপনাদের দোয়া এবং আশীর্বাদের বরকতে আমি নিজেও সুস্থ সবল এবং ভালোই আছি। তো আজকে আমাদের এই ছোট্ট ভিডিও একটি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে, যে টপিক আমরা অনেকের জানা থাকে এবং অনেকে মাঝে মধ্যে কিছু মিসিং থাকে, ঝাপসা থাকে। এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য আমি এই ভিডিওটি শুরু করতে চলেছি। তো আলোচ্য বিষয়টা হলো অ্যাব্রিভিয়েশন, শর্ট ফর্মে যে নাম যেগুলা থাকে এই বিষয়ে। তো আমি সব বস্তুগুলোকে এখানে খাবার দেইনি, শুধুমাত্র ব্যাংকের বিষয়গুলা। আমাদের ভারতীয় ইন্ডিয়ান যতটুকু ব্যাংক আছে সবটুকু ব্যাংক না বলে, যে ব্যাংকগুলো পপুলার জনপ্রিয় এবং যে ব্যাংকিং এর সাথে কাস্টমারের এই সম্পর্ক থাকে বেশিরভাগ, সেই ব্যাংকগুলোর অ্যাব্রিভিয়েশন আমি এখানে শুরু করব। আর শর্ট ভিডিওতে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি দুই একটা আপনার হয়তো এক্সপেক্টেড যে এক্সাম আছে আগের, এই দুই একটা থাকতে পারে। আর ইকোনমিক্স সেকশন, ইকোনমিক্স সেম এবং ব্যাংকিং সিস্টেম, ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেমে এই একটা টপিক থাকে ইকোনমিক্সের, সেই টপিকে কিন্তু আমাদের দুইটা বা একটা অ্যাব্রিভিয়েশন থেকে যায়। হয়তো আপনার এই ভিডিওতে দুই একটা মার্ক কভার করে দিতে পারে। আর আমাদের জেনারেল নলেজের ক্ষেত্রে অনেক প্রয়োজন থাকে, ঠিক আছে, কুইজ থেকে শুরু করে অন্যান্য অনেক বিষয় থাকে। আর আমরা ব্যাংকিং এর বিষয়ে যখন কোনো একটা বই, পুস্তক বা রিসিপ্ট আমাদের সম্মুখে আসে, তখন কিন্তু আমরা সব বিষয়ে বুঝি না, কিছু ঝাপসা আমাদের চোখে থাকে। এই যে অ্যাব্রিভিয়েশন, শর্ট ফর্মে যে নাম যেগুলো আছে, ওগুলা কিছু বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। বিস্তারিত আলোচনা না করলেও শর্টকাটে ফুল ফর্মটা আলোচনা করব। মাল্টিপল চয়েস কোয়েশ্চন থাকে, সেই মাল্টিপল চয়েস কোয়েশ্চনেই আপনারা সলিউশন করে দিতে পারবেন। এর অ্যাকচুয়াল ফুল ফর্মটি কি থাকে এবং কি হয়। যেমন ফার্স্ট আছে আমার এটিএম। এটিএম আমরা জানি কার্ডটা দোকানের পরেও টাকা বের করে দেয়, ঠিক আছে, এটিএম। তো এইটার ফুল ফর্ম হলো অটোমেটেড টেলার, TELL or double L টেলার মেশিন। অটোমেটেড টেলার মেশিন। ঠিক আছে। তারপরে আমার হলো নেক্সট হলো ADB। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ADB? এগুলো সবগুলো আগেই বলেছি, এগুলো এক একটি ব্যাংককে কেন্দ্র করে। তাহলে আমরা ADB এর ফুল ফর্মটা হয় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। যারা সরকারি এবং বেসরকারি বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছেন, আপনাদের জন্য খুবই দরকারি এগুলা। আচ্ছা, তারপরে হলো SBI। SBI আমাদের সবার জানা আছে, মানে লার্জেস্ট কাস্টমার গ্যাদারিং এই ব্যাংক। এটা আমাদের ইন্ডিয়াতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ফুল ফর্ম। এটা মানে লার্জেস্ট মানে কাস্টমার গ্যাদারিং, একটা কাস্টমার গ্যাদার একটা ব্যাংক ব্যবস্থা। তাহলে আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে। তাহলে আমরা UBI জানা আছে, একজনের তো UBI এর ব্যাংক অ্যাকাউন্ট তো থাকতে পারে। এটা হলো আমার ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে। তারপরে হলো AGB। এটা হলো আসাম, কলমটা ডিস্টার্ব করছে দেখি। AGB আসাম গ্রামীণ, GRAMIN বিকাশ, VIKASH বিকাশ ব্যাংক। আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক, AGB পাইলাম, AGB পাইলাম, আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক। তাহলে RBI, এটা আসামের মানে গ্রামীণ সেক্টর, এটা গ্রামাঞ্চলের বা গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে এটা শুরু হয়েছে। তো কোনটা কত সালে কিভাবে শুরু হয়েছে এটা অন্য একটা আলোচনা করব। তাহলে RBI
রিজার্ভ, RESERVE, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। হ্যাঁ, হায়ার সেকেন্ডারি, মেট্রিক বা অন্যান্য পরীক্ষা এটা থাকে। রিজার্ভ ব্যাংকের কার্যপ্রণালী, রিজার্ভ ব্যাংক কত সালে শুরু হয়েছে, রিজার্ভ ব্যাংকের কি কি পারফরম্যান্স এন্ড অ্যাক্টিভিটি আছে, এই সব রিজার্ভ ব্যাংকের বিষয়গুলো নিয়ে আলোচনা করে তার আলাদা চ্যাপ্টারও পর্যন্ত আছে। আমরা জানি যে পকেটে যে টাকা নিয়ে ঘুরি এটা রিজার্ভ ব্যাংকই প্রিন্ট করে, ঠিক আছে? হ্যাঁ, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট পিএনবি, অনেকের অ্যাকাউন্ট আছে পিএনবি তে, কি হয় বলুন তো? পাঞ্জাব, PUNJAB, পাঞ্জাব, P ফর পাঞ্জাব, N ফর ন্যাশনাল, আর B ফর ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তারপরে হলো SIB, আমরা একটা পাইছি না এখানে, SBI, আর এখন এটা হলো SIB। তো SIB কি? একটা ওয়্যার অন্ধকারে তো ডিস্টার্ব করেই। SIB, তাহলে আমার SIB কি হয় দেখি। সাউথ, S ফর সাউথ, SOUTH, সাউথ ইন্ডিয়ান ব্যাংক, ঠিক আছে? সাউথ ইন্ডিয়ান ব্যাংক। তারপরে হলো DCB, তো ডেভেলপমেন্ট, C ফর ক্রেডিট, B ফর ব্যাংক, ডেভেলপমেন্ট, ক্রেডিট, ব্যাংক, ডেভেলপমেন্ট ক্রেডিট ব্যাংক। আর নেক্সট আমরা দেখি PSB কি? পাঞ্জাব, P for Punjab, S for Sindh and Sindh, SIND, Sindh Bank। তো এটা হলো আমার পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাংক। লাস্ট ওয়ানটা হলো আমার BOI, না? BOI হলো ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে? তাহলে আমি আরেকটা দেখাই, এগুলা স্ক্রিনশট রাখতে পারো। তাহলে এখন দেখে নেই, আমার এখানে আছে BMB, ফুল ফর্মটা হলো ভারতীয় মহিলা ব্যাংক, ভারতীয় মহিলা ব্যাংক, BHARATYA, মহিলা, ভারতীয় মহিলা ব্যাংক, দেখতে পারলাম। তারপরে হলো আমার UCB হলো ইউ ফর ইউনাইটেড, তারপরে C হলো কমার্শিয়াল, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। তারপরে হলো OBC, হলো O ফর ওরিয়েন্টাল, ORIENTL, ওরিয়েন্টাল ব্যাংক, B ফর ব্যাংক। তারপরে অফ, C ফর কমার্স, ওরিয়েন্টাল ব্যাংক ফর অফ কমার্স। হ্যাঁ, তারপরে হলো BOR, B ফর ব্যাংক, O ফর অফ, আর R ফর রাজস্থান। তাহলে তার মানে হলো BOR, ব্যাংক অফ রাজস্থান, ব্যাংক অফ রাজস্থান। তারপরে হলো CUB, ঠিক আছে? CUB হলো সিটি ইউনিয়ন ব্যাংক, C ফর সিটি, ইউনিয়ন ব্যাংক, সিটি ইউনিয়ন ব্যাংক, ঠিক আছে? C ফর সিটি, U ফর ইউনিয়ন, B ফর ব্যাংক। তারপরে হলো CBI, আগে SBI,
আরো একটা কানেকশন ছিল আরেকটাতে। এখন হলো সিবিআই, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। সি ফর সেন্ট্রাল, বি ফর ব্যাংক, আই ফর ইন্ডিয়া। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। আমাদের মাল্টিপল চয়েস থাকে, কিছু চারটা দিয়ে দেয়, তার মধ্যে একটা চয়েস করতে হয়। এটা এদিকে কিন্তু আমার লক্ষ্য রাখতে হবে, দৃষ্টিপাত রাখতে হবে। তারপরে হলো এনএইচবি। এনএইচবি হলো ন্যাশনাল হাউসিং ব্যাংক। ন্যাশনাল, এন ফর ন্যাশনাল, ন্যাশনাল হাউসিং ব্যাংক। ব্যাংক NHB, N for national, H for housing, B for bank। তারপরে হলো TGB। TGB কি? তেলেঙ্গানা গ্রামীণ ব্যাংক। TELENGA, তেলেঙ্গানা গ্রামীণ ব্যাংক। তেলেঙ্গানা গ্রামীণ ব্যাংক, TGB। তাহলে এই তেলেঙ্গানা, আমাদের যে গ্রামীণ ব্যাংক আছে, এই আমাদের গ্রামীণের সাথে তেলেঙ্গানা গ্রামীণটার স্পেলিংটা সামান্য অন্যরকম থাকে। যেমন GRAMINA, এভাবে গ্রামীণা, GRAMINA, গ্রামীণা। তবে আমাদের এখানে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক, AGB, এই যে গ্রামীণ আছে GRAMIN গ্রামীণ, আর এখানে আছে তেলেঙ্গানার সাথে স্পেলিংটা হলো গ্রামীণা, এটা প্রবলেম হবে না। তারপরে হয়েছে আমার কি APGUB। APGUB, তাহলে APG অন্ধ্রপ্রদেশ গ্রামীণা বিকাশ, B for bank, অন্ধ্রপ্রদেশ গ্রামীণা বিকাশ ব্যাংক। AGAP, A for অন্ধ্র, P for প্রদেশ, G for গ্রামীণা। এখানে ইউ দেখি, V for B বিকাশ, আবার B for ব্যাংক। হ্যাঁ, তারপরে হলো IDBI, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে, লিখে নিন। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এগুলো আমাদের ইন্ডিয়ান ব্যাংকের, মানে যে ব্যাংকগুলো মানুষের কাছে বেশি পপুলার, জনপ্রিয় এবং কাস্টমার বেশি বেশি থাকে, এই মানে এই ব্যাংকগুলোর নাম আমি এখানে তুলে ধরলাম। তো এখানে স্ক্রিনশট রাখতে পারো। আরেকটা ব্যাংকের নাম আমি বলি ICIC ব্যাংক। তো এখানে স্থান আমার পায় নাই, এই বোর্ডে আমি আরেকটা লিখি ICIC ব্যাংকের। তো ICIC, ICIC, তো এটা স্ট্যান্ড ফর ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট, ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট and investment হ্যাঁ, এটা কিন্তু ক্যাপিটাল লেটার দরকার। ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট এন্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন, কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে। হ্যাঁ, থাকলো। তো এটাই আমার ছিল ICIC।
ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, তো আজকের এই ভিডিও এখানে সম্পাদন করি এই ব্যাংকগুলো বিষয়ে নিয়ে।